সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সূরাতুল আদিয়াত এর আলোচনার মধ্যে ছিলাম। আমরা প্রথম 6টি আয়াত তেলাওয়াত করেছি এবং তার আলোচনা আমরা মোটামুটি সমাপ্ত করেছিলাম। 7 নম্বর আয়াত থেকে যেই আলোচনা, সেই আলোচনাটার সম্পর্ক 6 নম্বর আয়াতের সাথে। এজন্য আজকে আমরা আবার 6 নম্বর আয়াত থেকেই আলোচনাটা শুরু করব। আপনাদের মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদিয়াতের প্রথম 5টি আয়াতে 5টা কসম করেছেন, শপথ করেছেন। কোন কোন বিষয়ে শপথ করলেন, কেনই বা এগুলো নিয়ে শপথ করলেন, আমরা এর আলোচনা করেছি। শপথের উত্তরে আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। খুব মনোযোগ সহকারে শোনা এবং সেই অনুযায়ী নিজেকে গঠন করার সর্বোচ্চ চেষ্টা করা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাম্মদের শহীদ দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া তান কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা সূরাতুল আদিয়াত এর আলোচনার মধ্যে ছিলাম। আমরা প্রথম 6টি আয়াত তেলাওয়াত করেছি এবং তার আলোচনা আমরা মোটামুটি সমাপ্ত করেছিলাম। 7 নম্বর আয়াত থেকে যেই আলোচনা, সেই আলোচনাটার সম্পর্ক 6 নম্বর আয়াতের সাথে। এজন্য আজকে আমরা আবার 6 নম্বর আয়াত থেকেই আলোচনাটা শুরু করব। আপনাদের মনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদিয়াতের প্রথম 5টি আয়াতে 5টা কসম করেছেন, শপথ করেছেন। কোন কোন বিষয়ে শপথ করলেন, কেনই বা এগুলো নিয়ে শপথ করলেন, আমরা এর আলোচনা করেছি। শপথের উত্তরে আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। খুব মনোযোগ সহকারে শোনা এবং সেই অনুযায়ী নিজেকে গঠন করার সর্বোচ্চ চেষ্টা করা। 6 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি, তার রবের প্রতি, লাকানুদ, অবশ্যই অকৃতজ্ঞ। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অবশ্যই অকৃতজ্ঞ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো কসম করলেন, তারপরে তিনি এটা বললেই হতো যে মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ সেটা না বলে ইন্না শব্দ যুক্ত করেছেন। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি, তার রবের প্রতি, লাকানুদ, এখানে আবার লামে তাকিদ, অবশ্যই বড় অকৃতজ্ঞ। কানুদ শব্দের অর্থ হচ্ছে কাফুর, বড় অকৃতজ্ঞ। আমার ভাইয়েরা, এই শব্দটা খুব সুন্দর আরেকটা ব্যাখ্যা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি করেছেন। তিনি বলেন যে কানুদ শব্দের অর্থ হচ্ছে আল্লাযী ইয়ারান নি'মাতা ওয়ালা ইয়ারাল মুনঈম। যে ব্যক্তি শুধু নিয়ামত ভোগ করে কিন্তু যিনি নিয়ামত দান করলেন তাকে দেখে না, অর্থাৎ তাকে খুঁজে না, এটা সে প্রয়োজন মনে করে না। আপনি দেখবেন আমাদের সমাজে যেই মানুষগুলো বাজারে গিয়ে বড় মাছটা কিনে, যারা সবচেয়ে দামি মাংসগুলো কিনে, সবচেয়ে দামি দামি খাবারগুলো যারা কিনে, তাদের সকালটা শুরু হয় এরকম। তারা সকালবেলা উঠে প্রথম খুব হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে, ডাক্তার বলেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ পড়ার কথা। অধিকাংশ যারা এরকম তারা নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে তাদের মধ্যে দুইটা অংশ,
বাসায় নামাজ পড়ে ব্যায়াম করতে বের হয়ে যায়, মসজিদে জামাতে আসে না। কারণ জামাতে আসলে সময় ব্যয় হবে, অথচ ডাক্তার যে হাঁটার কথা বলেছেন এটার ক্ষেত্রে সে শতভাগ সচেষ্ট। রব যে তাকে হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, এটার প্রতি সে একেবারেই গাফেল, উদাসীন। এই কথাটা বলেছেন আল্লাযী ইয়ারান নি'মাতা ওয়া লা ইয়ারাল মুনঈম। সে নিয়ামত ভোগ করতেছে, কিন্তু এই নিয়ামতটা কে দিলেন? আমি যে বাজার থেকে সবচেয়ে ভালো মাছটা কিনে আনতেছি, এই মাছ কোথায় হয়েছে, কোন পুকুরে, কোন নদীর মাছ, এটা কোন জেলে এই মাছটা ধরলো, আর আমার বাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিলেন, আমি কত মজা করে খাচ্ছি। কিন্তু যিনি এই মাছ আমার বাসা পর্যন্ত পৌঁছে দিলেন, সেই রবের একবারও খবর নিলাম না। আমার ভাইয়েরা, আরো দেখবেন এই সমাজে যারা সবচেয়ে বেশি উচ্চবিত্ত, যত উশৃঙ্খল বড় বড় নাফরমানি আছে, যত বেহায়াপনা অশ্লীলতা আছে, এর মধ্যে এই মানুষগুলোকে বেশি পাবেন। ইল্লা মাশাআল্লাহ, কিছু উচ্চবিত্ত আল্লাহর প্রিয় বান্দা আছে যারা আল্লাহর অনেক নিয়ামত পেয়েছে এবং তারা নিয়ামতগুলো মনে প্রাণে ভোগ করে এবং নিয়ামত দানকারীর কথা মনে প্রাণে স্মরণ করে। এরকম কিছু বান্দা আছে, তবে তাদের সংখ্যা বহুম কলিল, তারা খুব কম। আর নিয়ামত ভোগকারী অধিকাংশ মানুষ যাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, তারা মনে করে আমার যোগ্যতা দিয়ে আমি এই নিয়ামত ইনকাম করেছি, সঞ্চয় করেছি। বলে যে আমার টাকা আমি ভোগ করবো, আপনার এত ব্যথা কেন? আমার টাকা দিয়ে আমি গানের আসর করবো না মদের আসর করবো, এটা আপনার কাছে জিজ্ঞাসা করতে হবে? আরে ভাই, তুমি টাকা কোথায় পাইলা? তোমার মতো কত যোগ্য লোক রাস্তায় ঘুরতেছে, তার টাকা নেই, তার তো পয়সা নেই। তোমার মতো একই চোখওয়ালা, একই কানওয়ালা, নাকওয়ালা, বুদ্ধিওয়ালা মানুষ, তার তো কিছুই নাই। তোমার যে আছে এটা তোমার যোগ্যতার বলে নয়, তোমাকে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা কসম করার পরে এই কথাটা এই জন্য বললেন, মানুষ তুমি সতর্ক হয়ে যাও, তোমার রবের সাথে নাশুকরিয়া করো না। যদি তুমি নাশুকরগুজার হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। এই দুনিয়ার ছোট্ট হায়াতে তুমি অনেক সম্পদের মালিক হবা, তুমি অনেক ভোগ করতে পারবা, কিন্তু এই দুনিয়ার জীবনটা খুবই ছোট, খুবই তুচ্ছ, খুবই সামান্য। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটাকে কাউন্ট করাও বড় কঠিন হয়ে যায়। সেই পরকালীন জীবনে যদি তুমি সফল হতে চাও, অবশ্যই তোমাকে মুনঈমের কথা স্মরণ করতে হবে। অর্থাৎ তোমার শয়নে স্বপনে উঠা বসা, চলাফেরা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, তোমার খাওয়া দাওয়া, সব কিছুতে যিনি তোমাকে নিয়ামত দান করেন, এই নিয়ামত দানকারী মহান রব্বুল আলামিনের কথা অবশ্যই তোমাকে স্মরণ করতে হবে। আমার ভাইয়েরা, এই কথাটা স্মরণ করে দেওয়ার জন্যই আল্লাহ পাঁচটা কসম করেছে। আর হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তিনি বলেন আল কানুত শব্দের অর্থ হচ্ছে আল হালু ওয়াল জাজু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজ, এই সূরাটার মধ্যে আল্লাহ বলেছেন ইযা মাসসাহুল খায়রু মানউআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ। আল্লাহ বলেন মানুষকে যখন অকল্যাণ এসে গ্রাস করে, অর্থাৎ যখন সে কোনো বিপদে পড়ে যায়, ইযা মাসসাহুশ শাররু, শার মানে হচ্ছে মন্দ, যখন কোনো বিপদ, কোনো মন্দ, কোনো ভীতিকর অবস্থা তাকে গ্রাস করে নেয়, জাজুআ, সে খুব অস্থির হয়ে যায়, খুব অস্থির হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানউআ, আর যখন সে কল্যাণ পায়, এই ক্ষেত্রে সে খুব বড় কৃপণ হয়ে যায়। যখন বিপদ আসে তখন কি হয়ে যায়? অস্থির।
একটু জ্বর হয়েছে, সবার কাছে ফোন করে বলতেছে আমার জ্বর, আমার জন্য দোয়া করুন। আরে ভাই, তুমি দোয়া কার কাছে চাইতেছো? তুমি তো তোমার রবকে বলবা, আল্লাহ এমন কোন অসুস্থতা দিয়ে না যে অসুস্থতা আমি সহ্য করতে পারবো না, এমন কোন অসুস্থতা দিয়ে না যে অসুস্থতার কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারবো না। রব্বুল আলামিন এমন অসুস্থতা দেন যেটা আমি সহ্য করতে পারবো, পরীক্ষায় পাস করতে পারবো। কারণ দুনিয়াতে আমার অসুস্থতা আসবেই, অসুস্থতা এবং সুস্থতা নিয়েই দুনিয়া। একমাত্র জান্নাতের মধ্যে আপনার কোনো অসুস্থতা আসবে না। সুবহানাল্লাহ। কোনো অসুস্থতা আপনার আসবে না, কোনো বিপদ কোনোদিন আপনাকে গ্রাস করবে না, কোনোদিন আপনার পেরেশান হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা কত কষ্ট করে দুনিয়ার জীবনটা পার করেছো, নফস কত কিছু চেয়েছে, কিন্তু তুমি নফসের চাহিদা পূরণ না করে তোমার রবের চাহিদা, তোমার রবের হুকুমগুলো তুমি পালন করেছো। আজকে তোমার কোনো টেনশন নাই। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুরসালাতের মাঝে ইরশাদ করেন, আল্লাহ বলবেন কুলু, তুমি খাও, ওয়াশরাবু, তুমি পান করো। জান্নাতের মধ্যে হাজার প্রকার খাবার, তুমি খাও আর পান করো। হানিআন, খুব স্বাচ্ছন্দ্যের সাথে, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, খাবার তৈরি করার কোনো ভেজাল নাই, খাবার নষ্ট হওয়ার কোনো টেনশন নাই। আমার বান্দা, তুমি স্বাচ্ছন্দ্যে খাও আর পান করো। এটা কেন জানো? বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার বুকে তুমি বড় কষ্ট করে আমল করেছো। সুবহানাল্লাহ। কথাটা কার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনার আমলের মূল্যায়ন এই দুনিয়ার মানুষ করতে পারবে না, বরং তারা বাধা হয়ে দাঁড়াবে। আপনি যখন সুদে যাবেন না, ঘুষে যাবেন না, অন্যায়ভাবে অর্থ ইনকাম করার পথে আপনি যাবেন না, তখন আপনাকে অনেকেই তিরস্কার করবে, কিন্তু পুরস্কার দিবেন একজন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষের তিরস্কারে আমার কিছু আসে যায় না। আমার রব যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যান, এটাই আমার সফলতা। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইজা মাসসাহুশ শাররু জাযুআ, মানুষ এমন এক প্রকৃতির ইনসান, যখন তার বিপদ আসে তখন সে খুব অস্থির হয়ে যায়। ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো কল্যাণ পেয়ে যায় তখন সে কৃপণ হয়ে যায়, তখন আর দিতে চায় না। যখন সে বিপদে পড়ে, মানুষ থেকে নিয়ে নিজে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু যখন নিজে কল্যাণ পেয়ে যায়, আরেকজন বিপদগ্রস্ত মানুষ তার কাছে হাত পাতলে সে সাহায্য করতে চায় না। এটা মুমিনের সিফাত না। এটা কার সিফাত? এটা হচ্ছে পাপিষ্ঠ নাফরমানের সিফাত। এটা কোনো নেককারের সিফাত হতে পারে না। আমার ভাইয়েরা, আমার যা আছে সর্বোচ্চটা দিয়ে আমার এক বিপদগ্রস্ত ভাই, এক বিপদগ্রস্ত বোনকে আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো। এটা আল্লাহ খুব পছন্দ করেন। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীকে সহযোগিতা করতে হবে। একটা পিঁপড়াও যেন আমার দ্বারা অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত না। একটা পিঁপড়া, অনেক ভাই আছে দেখা যায় পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার একটা দল, সে এমনিতেই পা দিয়ে ডলা দিয়ে সব পিঁপড়াগুলো মেরে ফেলে, আছে না? আরে ভাই, এই পিঁপড়া আপনার কি ক্ষতি করছে? এই পিঁপড়া তো আল্লাহর একটা সৃষ্টি। হ্যাঁ, আপনার যখন ক্ষতি করবে, আপনি যেহেতু আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আপনাকে কষ্ট দিবে, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। এজন্য আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, তোমাকে কষ্ট দিলে তাকে তুমি মেরে ফেলো। কিন্তু আপনাকে তো সে কোনো কষ্ট দেয় নাই, সে তার পথে যাচ্ছে, আপনি তাকে পা দিয়ে গলা দিয়ে কেন শেষ করে দিলেন? একটা কুকুর যাচ্ছে, কিছু মানুষ আছে একটা ঢিল নিয়ে কুকুরের শরীরে অযথা মারবে, আঘাত করবে। কেন আপনি এই কুকুরটাকে মারতেছেন? কুকুরটা তো আপনার কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ, যদি সে আপনার ক্ষতি করতে আসে, আপনার আত্মরক্ষার জন্য যা করা দরকার তার অনুমতি আল্লাহ আপনাকে দিয়েছে। কিন্তু একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়াও যেন আমার দ্বারা অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত না হয়, এটা খেয়াল রাখতে হবে।
আর মানুষ তো অনেক দূরের কথা, মানুষ তো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আপনি যখন হেল্প করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে সহযোগিতা করবেন, আপনি কল্পনাই করতে পারবেন। এজন্য আমার ভাইয়েরা, আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন কল্যাণ পেলে আমি যেন কৃপণ না হয়ে যাই। আমার কল্যাণ আল্লাহ যা আমাকে দান করেছেন সেটা আমি মানুষকে দেওয়ার চেষ্টা করব, সাধ্য অনুযায়ী মানুষকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, কানুত শব্দের আরেকটা ব্যাখ্যা করেছেন হাসুদ, যে হিংসু। কানুত শব্দের আরেকটা ব্যাখ্যা হচ্ছে হাকিদ, এটাকে হাকুদ বলা হয়। হাসুদ এবং হাকুদ একই অর্থ, বিদ্বেষ পোষণকারী, হিংসু। অর্থাৎ আরেকজনের ভালো তার কাছে ভালো লাগে, আরেকজনে কষ্টে থাকলে তার খুব ভালো লাগে। এরকম কিছু মানুষ আছে, আরেকজনে কষ্টে আছে, সে খুব আনন্দ, হ্যাঁ ভালোই হয়েছে, নাউজুবিল্লাহ। না, এটা কোনো মুমিনের কমেন্ট হতে পারে। সে আপনার শত্রু হোক, তার বিপদে আপনি দুঃখ প্রকাশ করবেন, এটা আপনার মানবিক দায়িত্ব। আপনার শত্রু আপনাকে ক্ষতি করেছে, কিন্তু আপনি তার কল্যাণ কামনা করবেন। কিন্তু জিহাদের ময়দানে একমাত্র যে শত্রু, তাকে আঘাত করব, তাও আমার জন্য নয়, আঘাত করব আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আপনারা এই বিখ্যাত ঘটনাটা সবাই জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে লড়াই চলছে, হঠাৎ করে এক কাফেরের উপর তিনি আক্রমণ করেছেন, কাফেরের উপরে উঠে বসেছেন। এবার কাফের কি করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়, শরীরে থুতু দিছে। থুতু দেওয়ার সাথে সাথে তিনি ওই শত্রুকে ছেড়ে দিছেন। ওই শত্রু খুব অবাক হয়ে গেল, বলতেছে, ভাই তুমি আমাকে কেন ছেড়ে দিলা? এতক্ষণ তো আমার উপর তুমি যে পরিমাণ তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তুমি আমার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিলে, এখন তো তুমি আমাকে আয়ত্তে নিয়ে আসছো, এই মুহূর্তে কেন ছেড়ে দিলা? বলে যে এতক্ষণ যুদ্ধ করেছিলাম আল্লাহর জন্য, এখন তুমি যখন আমাকে থুতু দিয়েছো তখন আর আল্লাহর জন্য নেই, এখানে আমার পক্ষ থেকেও তোমার উপর কিছু ক্ষোভ আসছে, এটা নির্ভেজাল আল্লাহর জন্য হবে না, এজন্য তোমাকে ছেড়ে দিছি। এই কথা শুনে ওই শত্রু ভালো হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, শত্রু হোক, তার অমঙ্গল কামনা করা যাবে না, কিন্তু জিহাদের ময়দানের কথা করি, সেখানে আল্লাহর দ্বীনের জন্য অবশ্যই শত্রুর সাথে প্রাণপণে যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করতে হবে। কিন্তু এছাড়া আপনার সাথে কারো ঝগড়া আছে, কারো দুশমনী আছে, কেউ আপনাকে ক্ষতি করে দিছে, আপনি তার ক্ষতি করবেন। কারণ আল্লাহর নবী বলেন, সিলমান কত আকা, আমার উম্মতেরা শুনো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, যে আত্মীয়, সিলমান কত আকা, তার সাথে তুমি সম্পর্ক ধরে রাখো, সে ছিন্ন করে দে কিন্তু তুমি ধরে রাখো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, যে তোমার সাথে খারাপ করেছে তুমি তার সাথে ভালো করো। সুবহানাল্লাহ, কি সুন্দর আখলাক শিক্ষা দিচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সুতরাং হিংসুক হওয়া যাবে না, হিংসুক হওয়া যাবে না। কোনো ভাইয়ের কল্যাণ দেখলে মন খারাপ করা যাবে না। যদি মন খারাপ হয়ে যায়, মনে করবেন হিংসা আছে আপনার ভিতরে, আল্লাহর কাছে এই হিংসা থেকে পানা চাইতে হবে। ফরজ নামাজের পরে দোয়া করবেন, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাসাদ, হে আল্লাহ আমি আপনার কাছে হিংসা থেকে আশ্রয় চাই। কে দোয়া করতেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে হিংসা ছিল? হিংসা বলতে তার ভিতরে কিছুই নেই, কারণ তার ভিতরে এগুলো যা থাকার সম্ভাবনা ছিল সেগুলো 4 বার বক্ষ বিদরণ করে ফেরেশতারা ধুয়ে মুছে সব ফেলে দিয়ে পরিষ্কার কলব তার ভিতরে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি নামাজের পরে কেন এই দোয়া করতেন?
উম্মতকে শিক্ষা দিলেন, আমার উম্মতেরা এই হিংসা থেকে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাবা, পানা চাবা। কারণ এই হিংসু যে ব্যক্তির ভিতরে হিংসা আছে, ওই ব্যক্তির নেক আমলগুলো হিংসা জ্বালিয়ে ফেলে। আল্লাহ নবী বলেন, তোমরা হিংসা থেকে বাঁচো, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা মানুষের নেক আমলগুলো সেভাবে খেয়ে নষ্ট করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমনি ভাবে আগুন লাকড়ি খেয়ে ছাই করে দেয়। আগুনও লাকড়ি খায়, অর্থাৎ জ্বালিয়ে ছাই করে দেয়। ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলকে ছাই করে দেয়, জ্বালিয়ে দেয়। এজন্য আমার ভাইয়েরা, হিংসা বিদ্বেষ এগুলো আমাদের ভিতরে আছে, কেউ বলতে পারবে না আমার ভিতরে নাই। কারণ আমার অন্তর তো আর নবীজির মতো এরকম বক্ষ বিদরণ করে ক্লিন করে দেওয়া হয় নাই। সুতরাং আমার ভিতরে এটা থাকাটাই স্বাভাবিক। এজন্য নবীজি আমাদেরকে আমল শিখিয়ে দিচ্ছেন, তুমি এটা থেকে বাঁচবা এবং তুমি আল্লাহর কাছে পানা চাবা যে আল্লাহ, এই হিংসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, এই হিংসা আমার থেকে আপনি দূরে সরায়। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, নিশ্চয়ই তিনি এ ব্যাপারে সাক্ষী। ওয়া ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আলা যালিকা, এই ব্যাপারে, অর্থাৎ মানুষ যে বড় অকৃতজ্ঞ এই ব্যাপারে, লাশাহীদ, অবশ্যই সাক্ষী। এটা একটা অর্থ। নিশ্চয়ই তিনি, তিনি বলতে আমি, তিনি বলতে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ইমাম সাহেব আপনি তো বড় সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু আপনি কানুত কিনা দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি জানি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি কি এটা আপনারা কেউ জানেন না। আপনারা তো দেখেন হুজুর কি সুন্দর মাশাআল্লাহ নামাজ পড়ায়, আমাদেরকে বয়ান করে, কিন্তু আমার ভিতরে কে আছে দুনিয়ার কেউ না জানলেও আমার ভিতরে কি আছে এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমার সব কিছু ঠিকঠাক করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, নিশ্চয়ই তিনি এ ব্যাপারে সাক্ষী। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, নিশ্চয়ই মানুষ সে যে কানুন এ ব্যাপারে সাক্ষী। দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে আল্লাহ, মানুষ যে বড় অকৃতজ্ঞ, মানুষ যে বড় হিংসু, মানুষ যে কল্যাণ পেলে বড় বকিল কৃপণ হয়ে যায়, আর যখন সে কোনো বিপদে পড়ে যায় খুব অস্থির হয়ে যায়, এ ব্যাপারে আল্লাহ খুব ভালো করে জানেন, আল্লাহ সাক্ষী। আরেকটা অর্থ হচ্ছে মানুষ যে কানুন এ ব্যাপারে মানুষ নিজেই সাক্ষী। অর্থাৎ আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিবেক নামক এক নিয়ামত দিয়েছেন। আপনার বিবেক, আপনার কমন সেন্স, আপনি প্রশ্ন করবেন, দেখবেন উত্তর আসছে আমি কে। দুনিয়ার কোনো মানুষ না জানো, আমি আমার নিজেকে প্রশ্ন করি তুমি কে, ভিতর থেকে উত্তর আসবে তুমি অমুক। তুমি না ভিতরে ভিতরে এটা লালন করো। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, নিশ্চয়ই মানুষ এ ব্যাপারে সে নিজেই সাক্ষী। ৮ নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয়ই মানুষ লিহুব্বিল খায়রি আই লিহুব্বিল মালি, মানুষ মালের ভালোবাসায় লাশাদীদ, বড় পাগল পারা। শাদীদ শব্দের অর্থ হচ্ছে কঠিন। আমরা বলি না তুমি বড় কঠিন মানুষ। একজন খুব ভালোবাসে, ভালোবেসে খুব প্রতিকূলতার মাঝে সে আপনাকে উদ্ধার করার জন্য আসছে, আপনি বলতেছেন ভাই আপনি বড় কঠিন মানুষ। কঠিন মানুষ হচ্ছে, এই কঠিনদের উদ্দেশ্য হচ্ছে আপনি পরোপকারের ব্যাপারে খুব ভালো, আপনি খুব সাহসী এবং আপনি পরোপকারের ব্যাপারে খুব সচেষ্ট।
এটাই বোঝানো হয়েছে কঠিন দ্বারা। কিন্তু আল্লাহ এখানে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে মালের মহাব্বত, মালের ভালোবাসার ব্যাপারে মানুষ বড় কঠিন। অর্থাৎ মানুষের অন্তরে মালের মহাব্বত প্রকট। মানুষ ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেয় একমাত্র মালের কারণে, বোনের মহাব্বত ছিন্ন করে দেয় মালের কারণে। যেই বোনকে, যেই ভাইকে এত ভালোবাসতাম, একসাথে বড় হলাম, এখন কিছু মাল ধন সম্পদ নিয়ে ইখতিলাফ, মতানৈক্য, ঝগড়া লেগেছে, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, যত হত্যাকাণ্ড, যত অন্যায়, অবিচার, জুলুম এই দুনিয়ার বুকে সংঘটিত হয়, শতকরা 98 থেকে 99% হচ্ছে এই সম্পদের জন্য। বাকি 1-2% অন্য কারণে হতে পারে। 98 থেকে 99% অন্যায়, জুলুম, অবিচার সম্পদের জন্য, অথবা সম্মানের জন্য, অথবা সম্পদের মধ্যে সব চলে আসছে। আপনার সম্মান, আপনার বাড়ি গাড়ি, আপনার চাকরি, ব্যবসা, এগুলো সব চলে আসছে। এই সম্পদ, এই মালের জন্য এই দুনিয়ার বুকে 98 থেকে 99% অন্যায় সম্পদ। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয়ই মানুষ লিহুব্বিল খায়রি, খায়রের ভালোবাসায়, লাশাদীদ বড় কঠিন। অর্থাৎ মানুষের অন্তরে খায়রের ভালোবাসা, মালের মহাব্বত, সম্পদের মহাব্বত বড় প্রকট আকার ধারণ করে আছে। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে অতি বুজুর্গ সাজে। কি বলে জানেন? বলে যে আমার ধন সম্পদের প্রতি কোনো লোভ নাই। সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? 100% মিথ্যাবাদী। এর মধ্যে লা শাক্কা ফি, কোনো প্রকার সন্দেহ নাই। সম্পদের মুহাব্বত দিয়েই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। বাকি এই মুহাব্বত, এই সম্পদের ভালোবাসাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কেউ পারে না। কারো ভিতরে কম, কারো ভিতরে বেশি। যে দুনিয়া নিয়ে বেশি মেহনত করে তার ভিতরে সম্পদের ভালোবাসা বেশি, আর যে আখিরাত নিয়ে বেশি মেহনত করে তার ভিতরে আখিরাতের ভালোবাসা বেশি। এজন্য যে ব্যক্তি বলবে আমার ভিতরে মালের মহাব্বত নাই, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতটা কিছুক্ষণের জন্য আমরা যদি মেনে নেই যে এই কোরআনের আয়াত ঠিক নাই, তার কথা ঠিক, আমার ঈমান থাকবে? বরং মানুষের ভিতরে মালের মহাব্বত নাই না। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি আই লিহুব্বিল মালি লাশাদীদ, মানুষের অন্তরে মালের মহাব্বত বড় প্রকট আকার ধারণ করে আছে। মালের মহাব্বত বড় কঠিন ভাবে তার অন্তরে গেঁথে আছে। মালের মহাব্বত নাই, এটা বলা মিথ্যা কথা, এই কথা বলা যাবে না। আর আপনার ভিতরে মালের মহাব্বত আছে না নাই, এটা তো আমি পরীক্ষা করে দেখতেও পারবো না। আপনি এই কথা বলার অর্থ হচ্ছে আপনি একটা অহংকার প্রকাশ করতেছেন। কারণ আপনার আমার ভিতরে মালের মহাব্বত আছে না নাই, এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো শুধু চেহারা দেখতে পারি, আমরা শুধু পোশাক আশাক দেখি, কিন্তু অন্তরের খবর আমরা কেউ জানি না। এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমার ভাইয়েরা, ঠাট্টা করেও এই কথা বলা যাবে না আমার ভিতরে মালের মহব্বত নাই, ধন সম্পদের প্রতি আমার ভালোবাসা নাই, কথা বলা যাবে না। তখন যদি তাকে বলা হয়, আচ্ছা আপনার ভিতরে তো ধন সম্পদের ভালোবাসা নাই, যা আছে আমাকে দিয়ে দেন, দিবে? বলে না, এটা পারবো না। আমার ভাইয়েরা, সুতরাং এরকম মিথ্যা কথা বলা যাবে না যেটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। আমার ভিতরে মালের মহাব্বত আছে, এটা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি নিজেই বলে দিয়েছে। তোমার ভিতরে মালের মহাব্বত আছে না, শুধু কঠিন ভাবে গেঁথে আছে, এটা তোমার মেহনত করে করে তোমার ভিতর থেকে এটা রিমুভ করতে হবে, আস্তে আস্তে এটা কমিয়ে ফেলতে হবে। তোমার ভিতরে আছে, কিন্তু এটা হালকা করতে হবে। আখিরাতের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, নবীর সুন্নতের ভালোবাসা অন্তরের মধ্যে যত বেশি ঢুকাবো
মালের মহব্বত তত আস্তে আস্তে কমতে থাকবে। আমার ভাইয়েরা, তারপরে 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, সে কি জানে না ওই সময়ের কথা, ইযা বু'সিরা মা ফিল কুবুর, কবরে যা আছে তা সব ফেলে দেওয়া হবে, তা সব ফেলে দেওয়া হবে, কবরে যা আছে। আমার ভাইয়েরা, কবরে কি আছে? কবরে আছে মানুষ, কবরে আছে বড় বড় সম্পদশালী, 1000 কোটি টাকার মালিক ছিল, কিন্তু আজকে কবরে পড়ে আছে। কেমন আছে আত্মীয় স্বজন সেটা খবরও নেয় না, ঠিক কিনা? সম্পদ নিয়েই তারা ভাগাভাগির মধ্যে লিপ্ত আর ভোগে আছে। একবার বাবার কথা চিন্তাও করে না, আরে আমার বাবা তো কত কষ্ট করে এই সম্পদ আমাদের জন্য রেখে গেছে, আমরা একটু নেক আমল করি, বাবার জন্য কিছু পাঠাই। অতি সম্পদশালী যারা, তারা তো আর সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত তেমন করে না। ইল্লা মাশাআল্লাহ কিছু ভাই আছে আল্লাহর খুব প্রিয় বান্দা, অনেক সম্পদশালী, তারপরেও সন্তানদেরকে দ্বীনি শিক্ষাটা আগে দেওয়ার চেষ্টা করে, যে আগে সন্তান কোরআন হাদিস আল্লাহর পরিচয় চিনুক, আল্লাহর পরিচয় তার ভিতরে ঢুকুক, সে আল্লাহকে চিনুক, জানুক, তারপরে সে দুনিয়া চিনুক। দুনিয়া চিনতে অসুবিধা নাই, আপনি লন্ডনে পিএইচডি করান, কিন্তু আগে কোরআনটা শিখান। আপনি যদি তাকে কোরআনের জ্ঞান আগে না দিয়ে দেন, কোরআনের এই নূর তার ভিতরে না ঢুকে, তাহলে সে লন্ডন গিয়ে সে তো হাফেন করে ঘুরবে, সে তো বলবে আবার রব কি, কবর কি, কেউ কি গিয়ে দেখে আসছে কবরের শাস্তি হয়? এরকম কথা বলার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। বলে যে হুজুররা খালি কবর কবর বলে, হুজুরকে গিয়ে দেখে আসছে? ভাই আমার দেখার দরকার নাই, আমার রব যে বলেছেন এটাই আমার দেখা। আমার রবের কোরআনের প্রতি আমার এই পরিমাণ বিশ্বাস আছে, আমি যদি চোখে দেখি আমার এই বিশ্বাসের মধ্যে সামান্যতম তারতম্য হবে না। এটা হচ্ছে মুমিনের সিফাত। আমার রব বলেছেন এটাই আমার দেখা। রব বলেছেন কবরে আযাব হবে, কবরে শাস্তি হবে। রব বলেছেন কবরের মধ্যে শান্তির ব্যবস্থাও করবেন, তার হাবিবের মাধ্যমে ডিটেইলস বিস্তারিত জানায় দিয়েছেন। সুতরাং এটাই আমার দেখা, আমার চোখ দিয়ে দেখার আর কোনো প্রয়োজন নাই। কারণ মুমিন তো ওই ব্যক্তি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারা 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। জিজ্ঞাসা করলাম আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ পরের আয়াতে বলতেছেন মুত্তাকির 1 নাম্বার সিফাত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়ব কথা না দেখে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুন, যারা বিশ্বাস করে, বিল গায়ব না দেখে, অদৃশ্যকে বিশ্বাস করে, না দেখেই বিশ্বাস করে। এটাই তো মুমিন। আমি যদি দেখেই ফেললাম তাহলে আমি কিসের মুমিন? আমি তো দেখেছি। মুমিন মানে সে দেখে নাই, কিন্তু তার 100% কি আছে? বিশ্বাস আছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ কি জানে না ওই সময়টার কথা, কবরে যা আছে তা তুলে ফেলা হবে। একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে কবরে যে সকল মানুষ আছে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। কবরে যে সকল মানুষ আছে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। আমার ভাইয়েরা, আমরা 50 বা 100 বছর আগের দিকে যদি ফিরে যাই, কত মুরব্বিয়ানে কেরাম ছিলেন আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, হ্যাঁ, আমাদের বাবার বন্ধু যারা ছিলেন, তারা আজকে আছে? নাই। আবার 50-100 বছর পরে আমাদেরও কোনো নাম বন্ধু থাকবে না। এটাই তো সত্য, কি বলেন আমার ভাইয়েরা? কিন্তু আপনি যদি এই আয়াতটার কথা স্মরণ রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন তো আমাকে কবর থেকে পুনরায় জীবন দান করবেন, তারপরে আমার সারা জিন্দেগির হিসাব নেবেন, যদি এই একটা মেসেজ আপনার আমার হৃদয়ের ভিতরে গেঁথে নিতে পারি, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এজন্য আল্লাহ বলছেন আফালা ইয়ালামু, মানুষ কি জানে না, মানুষ কি চিন্তা করে না, মানুষ কি বোঝার চেষ্টা করে না, ইদা বুসিরা মা ফিল কুবুর, ওই সময়টার কথা যখন কবরে যা আছে তা তুলে ফেলা হবে, অর্থাৎ কবরে যে সকল মানুষ আছে তাদের সকলকে পুনরায় জীবন দান করা হবে। আমার ভাইয়েরা, কবরের জিন্দেগিটা খুব সহজ জিন্দেগি নাকি কঠিন জিন্দেগি? বড় কঠিন জিন্দেগি। আপনি একেবারে একা। দুনিয়াতে কত মানুষ আছে, আজকে আপনি অসুস্থ হয়ে গেলে খোঁজ নেওয়ার কত মানুষ আছে, কিন্তু কবরের মধ্যে আপনি আমি বিপদে পড়ে গেলে আমাদেরকে দেখার খোঁজ নেওয়ার কেউ নাই। কিন্তু আমার ভাইয়েরা, একটা জিনিস আছে, সেটা কি বলেন তো? আপনার আমার আমল কি আছে? আমল, যেটা কষ্ট করে করতেছেন। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। হাদিসটি সহিহ বুখারীতে আসছে 6514 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফেও আসছে 2960 নম্বর হাদিস। হাদিসটির বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه, মানুষ যখন মরে যায় এই মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। ফায়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, একটা তার সাথে থেকে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে তিনটা জিনিস অনুসরণ করে, দুইটা ফিরে আসে, একটা তার সাথে থেকে যায়। আল্লাহর নবী বললেন, আরো খোলাসা করে বলছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তাকে অনুসরণ করে তার পরিবার পরিজনের সদস্যরা, তার সম্পদ। কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ আমার সাথে আছে, কিছু না কিছু খাতিয়াটা তো আছে কমপক্ষে আমার ভাইয়েরা। আর ওয়া আমালুহু, তার আমল, তিনটা জিনিস, একটা হচ্ছে পরিবার পরিজন, আরেকটা হচ্ছে মাল, আরেকটা হচ্ছে আমল। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ আহলুহু, পরিবার পরিজনের সদস্যরা ফিরে আসে। আপনাকে যখন নিয়ে যাবে, আমাকে যখন নিয়ে যাবে, কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে সবাই চলে আসবে না? আল্লাহর নবী এটা বলছেন, ফায়ারজিউ আহলুহু, পরিবার চলে আসবে, ওয়া মালুহু, মালও চলে আসবে, ওয়ায়াবকা আমালুহু, কিন্তু তার আমলটা তার সাথে থাকবে। আল্লাহু আকবার। আহা, আমার যেই সাথী, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সেই সাথীকে আমি ভুলে গেলাম। আমি বন্ধু বানিয়েছি যারা স্বার্থের পাগল। আজকে যাকে আমি খাওয়াতে পারবো, আমি ঘোরাতে পারবো, আমি গিফট দিতে পারবো, গল্প গুজব করতে পারবো, আমি তার কাছে অনেক ভালো। আমি যখন আর খাওয়াতে পারি না, আমি আর গিফট দিতে পারি না, আমি আর সময় দিতে পারি না, তখন আমার অপরাধের অভাব নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? এদেরকে আমরা বানিয়েছি বন্ধু। আসলে তো এরা আমাদের বন্ধু না, এরা বসন্তের কুকির। এরা স্বার্থের জন্য এসেছে, স্বার্থ শেষ আপনাকে আমাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, যেই জিনিসটাকে আমরা ভুলে আছি, আমার আমল, আমি যা করতেছি প্রতি মুহূর্ত, যদি সেটা নেক আমল হয়, সেটাও আল্লাহর, আমার গরদানে আল্লাহ যেই ডিভাইসটা যুক্ত করে দিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের গলদেশে আমি একটা ডিভাইস রেখে দিয়েছি। এই ডিভাইসের ভিতরে সে যা করে, যা বলে, সব সেভ হয়ে যায়। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি এটা খুলবো, উন্মোচন করব। কিতাবান, কিতাব আকারে, এই ডিভাইসটা একটা কিতাব আকারে আল্লাহ উন্মোচন করবেন। মানসুর, উন্মুক্ত কিতাব, যেটা আমি দেখতে পারবো, আমি কি কি করেছি সব সেখানে লেখা আছে। আমার ভাইয়েরা, এটা হচ্ছে আমার আমল নামা, আমার আমল। আল্লাহর নবী বলছেন,
তোমার সব তোমার পরিবার পরিজনের সদস্যরাও তোমাকে সেই কবরের মাটির নিচে একা একা রেখে চলে আসবে। যাদের জন্য তুমি এত পরিশ্রম করেছো, এত কষ্ট করেছো, যাদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর হুকুমকে তুমি মানো নাই, আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করো নাই, যাদেরকে খুশি করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে তুমি পাত্তাই দাও নাই, এগুলোকে তুমি ব্যঙ্গ করেছো, সেই মানুষগুলো তোমাকে কবরে একা একা রেখে চলে আসবে। আমার হুকুম, আর যেই সম্পদ জমা করার জন্য পুরা জিন্দেগিটা শেষ করে দিলা, সেই সম্পদ তো আগেই বিদায় নিয়ে গেছে। আমি মারা যাওয়ার সাথে সাথে আমার ব্যাংকে যা আছে ওটা আমার নমিনি মালিক হয়ে যাবে। আমি যাকে ব্যাংকে নমিনি দিয়েছি এখন তার সিগনেচার চলবে, আমার সিগনেচার চলবে। কি এক ধোকার মধ্যে আছে বলেন। আমি যেই বাড়ি গাড়ি এত কষ্ট করে মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে বোকা বানিয়ে, মানুষের উপর জুলুম করে, অবিচার করে যেই সম্পদের পাহাড় আমি গড়েছি, এই সম্পদের পাহাড় আমার মৃত্যুর সাথে সাথে এই সম্পদের মালিক হয়ে যাবে আমার ওয়ারিসগণ। আল্লাহ নবী এটা বলতেছেন, তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ফিরে আসবে, আর তোমার সম্পদ তোমাকে একা রেখে চলে আসবে। আমালুহু, কিন্তু বাকি থাকবে তোমার আমল। আমার ভাইয়েরা, এই আমলের ব্যাপারে আপনাদেরকে আরেকটা হাদিস আমি শোনাতে চাই, যদিও সময় কম, আমার আয়াত শেষ, আলোচনা আগেই করে ফেলেছি, আয়াতের মধ্যে আলোচনা এখন বেশি নেই, তবে এই হাদিসটা খুব মজাদার একটা হাদিস। আপনারা যদি মন দিয়ে শুনেন, হাদিসটি সুনানে আবু দাউদ শরীফে আসছে, হাদিসটি সহিহ মুসলিম শরীফেও আসছে, হাদিসটি সুনানে আবু দাউদ শরীফে হাদিসটি সনদ মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন, 4753 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, হাদিসটির মধ্যে আল্লাহর নবী বলতেছেন, একজন নেককার ব্যক্তি যখন তাকে কবরে রেখে সবাই চলে আসবে, কবরে একা রেখে বাঁশের চালি দেয় না, এটা দিয়ে মাটি দিয়ে সবাই চলে আসছে। আসার পরে আল্লাহ নবী বলতেছেন, খুব সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষ এই কবরে আসবে, মানুষের আকৃতিতে, চেহারাটা এত সুন্দর। আল্লাহ নবী বলছেন যে সুম্মা ইয়াতিহি আতিন, একজন আগন্তুক আসবে, হাসানুল ওয়াজহি, চেহারাটা খুব সুন্দর, তয়্যিবুর রিহি, শরীরে সুঘ্রাণ, হুসনুস সিয়াম, এত সুন্দর কাপড় পরে আসছে যেই কাপড় জিন্দেগিতেও দেখি না, এত সুন্দর পোশাক পরে আসবে। আল্লাহর ওই বান্দা কৌতূহলে জিজ্ঞাসা করে বসবে যে মান আনতা, তুমি কে? এত সুন্দর চেহারা বিশিষ্ট, এত সুন্দর পোশাক, এত সুন্দর সুঘ্রাণ তোমার শরীর থেকে, তুমি কে? আমার ভাইয়েরা, এই ব্যক্তি কি উত্তর দিবে জানেন? আল্লাহর নবী বলেন, ইয়াকুলু, এই ব্যক্তি উত্তর দিবে, আনা আমালুকা সালিহ, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ, কষ্ট করে যে আমলগুলো করতেছেন, এই নেক আমল আপনার কাছে আসবে। হাসিনুল ওয়াজহি, অত্যন্ত সুন্দর চেহারা নিয়ে, তয়্যিবুর রিহি, শরীরে থাকবে সুঘ্রাণ, হুসনুস সিয়াম, পরনে থাকবে অতি উত্তম সুন্দর পোশাক। সে এসে বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। ফাওয়াল্লাহি মা আলিমতু ইন কুনতা লাসারিআন ফি তাআতিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, তুমি তো আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে খুব অ্যাক্টিভ ছিলা, আল্লাহর ইবাদত করতে কোনো অলসতা তুমি করতা না। বাতিআন আন মাসিয়াতিল্লাহ, কিন্তু আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে তুমি খুব মন্থর ছিলা, তুমি সহজে আল্লাহর নাফরমানি করতা না। আল্লাহু আকবার। এই কথোপকথন চলতে থাকবে, এর মধ্যেই সুম্মা ইউনাদি মুনাদিন মিনাস সামা, এর মধ্যেই আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে,
আনিফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের দিকে একটা গেট করে দাও। আমার ভাইয়েরা, তারপরে বলা হবে ওয়া আফরিশু লাহু বিল ফিরাশিল জান্নাহ, জান্নাতের বিছানা থেকে একটা বিছানা আমার এই বান্দার কবরে বিছিয়ে দাও। ফাইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, অতঃপর জান্নাতের সাথে একটা গেট করে দেওয়া হবে, কবরের সাথে জান্নাতের সাথে গেট হয়ে গেল। ওয়ায়ুফরাশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে আমার ভাইয়েরা, যারা বদকার, নাফরমান, গুনাহগার, তাদের কাছেও এক ব্যক্তি আসবে। আল্লাহ নবী বলতেছেন ইয়াতিহি আতিব, কবরের মধ্যে নাফরমানের কাছে একজন আগন্তুক আসবে। কবিহুল ওয়াজহি, চেহারাটা খুব কুৎসিত। মুনতানাতুর রিহি, শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। কবিহুস সিয়াব, পোশাকটা খুবই একেবারেই নোংরা পোশাক হবে। ওই ব্যক্তি কৌতূহল বলে জিজ্ঞাসা করে ফেলবে, মান আনতা, তুমি কে? আমার ভাইয়েরা, এই যার চেহারাটা খুব কুৎসিত, শরীরে খুব দুর্গন্ধ, পরনে দুর্গন্ধযুক্ত পোশাক, সে বলবে আনা আমালুকা সাইয়্যু, আমি হলাম তোমার মন্দ আমল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি তো ইন কুনতা লাসারিআন ফি মাসিয়াতিল্লাহ, তুমি আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে খুব অ্যাক্টিভ ছিলা, কিন্তু বাতিআন আন তাআতিল্লাহ, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে খুব অলস ছিলা। তুমি যেহেতু আল্লাহর নাফরমানি করতে খুব অ্যাক্টিভ ছিলা, আল্লাহর খুব বেশি নাফরমানি করেছ, আমি তোমার সেই বলা। আমার ভাইয়েরা, কথোপকথন চলতে থাকবে। এর মধ্যেই আসমান থেকে ঘোষণা দেওয়া হবে। জান্নাতি ব্যক্তির জন্য যেমন ঘোষণা দেওয়া হয়েছে, জাহান্নামীর জন্য ঘোষণা দেওয়া হবে। বলা হবে আফরিশু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সাথে জাহান্নামের সাথে গেট করে দাও। আরেকজন ফেরেশতা নিয়োগ করা হবে। আল্লাহর নবী বলতেছেন একজন ফেরেশতা নিয়োগ করা হবে। ওই ফেরেশতা হচ্ছে অন্ধ, আ'মা, আবকাম। ফেরেশতা হবে অন্ধ, ফেরেশতা হবে বোবা, বধির। তার সাথে থাকবে মিরজাবাতুন মিন হাদিদিন, লোহার একটা চাবুক থাকবে তার হাতে। লাউ দরবা বিহা জাবালান লাসার নারান, এমন এক চাবুক, এমন এক লোহার যন্ত্র আল্লাহ তার হাতে দিয়ে দিবেন। ওইটা দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয়, আল্লাহর নবী বলতেছেন পাহাড় আগুন হয়ে যাবে। আল্লাহর নবী এখানে লাউ যরবা বিহা জাবালান, যদি তার দ্বারা জাবাল, আপনারা করেছেন না জাবালে নূর, নূর পাহাড়, জাবালে নূর মানে কি? নূর পাহাড়, সাফা পাহাড়, মারওয়া পাহাড়, উহুদ পাহাড়, জাবালে উহুদ। এই জাবাল শব্দের অর্থ কি? পাহাড়। আল্লাহর নবী বলতেছেন লাউ যরবা বিহা জাবালান, যদি ওই যন্ত্রটা দিয়ে পাহাড়ে আঘাত করা হয়, লাসারুন নারুন, পুরা পাহাড় আগুন হয়ে যাবে। ফায়াদরিবুহু দরবাতান, ওই অন্ধ, বধির এবং বোবা ওই ফেরেশতা, যিনি কথাও বলবেন না, চোখেও দেখেন না, কানেও শুনবেন না, ওই ফেরেশতা এই গুনাহগারকে আঘাত করতে থাকবে। ইয়াদরিবুহু যরবাতান, এমন আঘাত করবে, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, পূর্ব পশ্চিমে যত প্রাণী আছে, যত মাখলুক আছে,
সব মাখলুক গুলো এই ব্যক্তির আঘাতের কথা শুনতে থাকবে, এই ব্যক্তির চিৎকার শুনতে থাকবে। ইল্লা সাকলাইন, শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতি শুনতে পারে না। মানুষ এবং জিন ছাড়া এই নাফরমানকে যে শাস্তি দেওয়া হবে এটা সবাই শুনতে থাকে, কিন্তু মানুষ শুনতে পারে না। কারণ ওই যে বললাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো সে যে না দেখে বিশ্বাস করে। এই শাস্তি যে দেওয়া হচ্ছে এটা যদি ওপেন করে দেওয়া হয় সবাই তো আল্লাহর উপর ঈমান আনবে, তাহলে তো পরীক্ষা হলো না। কে না দেখে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করে গুনাহ ছেড়ে দিল, এটা তো পরীক্ষা। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি সবাই নেককার হতে চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর আয়াতে বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং ওই সময়টাকে কি মানুষ স্মরণ করে না যখন তার অন্তরের ভিতরে যা আছে সব ওপেন করে দেওয়া হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, সুদূরের মধ্যে, সুদূর সদরুন শব্দের বহুবচন, অর্থ হচ্ছে বক্ষ, অন্তর, কলব। এই কলবের মধ্যে যা আছে, অন্তরের মধ্যে যা আছে কেউ জানে না, কিন্তু কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ বলতেছেন মানুষ ওই সময়টাকে স্মরণ করো যখন তোমার অন্তরে যা আছে সব ওপেন করে দেওয়া হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আমার ভাইয়েরা, সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তিনি মানুষের চোখের খেয়ানত জানেন, দেখেন, এবং অন্তরে যা গোপন রাখছে মানুষ সেটাও তিনি জানেন। আমার এই চোখ দিয়ে আমি কোন দিকে তাকিয়ে আছি এটা কেউ জানেন না, কিন্তু কে জানেন? আল্লাহ জানেন। এই চোখ দিয়ে আমি কি কি দেখেছি এটা কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন আমি এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে কি দেখেছি। যুবক, এই চোখটাকে যদি পবিত্র রাখতে চাও, এই চোখ দিয়ে যদি রবকে দেখতে চাও, এই চোখ দিয়ে যদি রবের দিদার লাভ করতে চাও, অবশ্যই এই চোখকে পবিত্র রাখা লাগবে। এই চোখ দিয়ে অপবিত্র জিনিস দেখা যাবে না। আল্লাহ বলেন বান্দা, কেউ জানে না তুমি চোখটা দিয়ে কোন দিকে তাকায় আছো। তোমার এই চোখের খেয়ানত সম্পর্কে আমি জানি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি, চোখের খেয়ানত তিনি জানেন। ওমা তুখফিস সুদূর, অন্তর কি গোপন রেখেছে সেটাও তিনি জানেন। শেষ আয়াত আল্লাহ বলতেছেন, অনেক ওয়াজ করলাম বান্দা, এবার একটা মেসেজ নাও। মেসেজটা হচ্ছে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। ইন্না রাব্বাহুম, নিশ্চয়ই তাদের প্রতিপালক, নিশ্চয়ই মানুষের প্রতিপালক, বিহিম তাদেরকে, ইয়াউমাইযিন সেদিন, লাখাবীর সব কিছু বলে দিবেন। ইন্না রাব্বাহুম বিহিম, নিশ্চয়ই মানুষের রব, ইন্না রাব্বাহুম নিশ্চয়ই তাদের রব, অর্থাৎ মানুষের রব। যেহেতু 5টা কসমের পরে বলেছিলেন ইন্নাল ইনসান, ইনসান বলার পরে যতগুলো সর্বনাম আল্লাহ ব্যবহার করেছেন সবগুলো সর্বনাম ফিরেছে ওই ইনসানের দিকে। ইন্না রাব্বাহুম নিশ্চয়ই তাদের প্রতিপালক, বিহীন তাদেরকে, ইয়াউমাইযিন সেদিন, লাখাবীর অবশ্যই সব বলে দিবে। আমার ভাইরা, আমার রব আমাকে সব বলে দিবে। আমার জীবনটা যদি সুন্দর হয়, আমার জীবনটা যদি নেক আমল দিয়ে ভরপুর হয়, আমার জীবনটা যদি পবিত্র হয়, তাহলে আমার রবের এই খবর শুনে আমি কতই না আনন্দিত হব, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর যদি আমি বদকার হই, গুনাহগার হই, তাহলে আমার এই সংবাদ কতই না বেদনাদায়ক হবে। আর কবরের সেই কথাটা স্মরণ করব, আমার আমলে সালেহ গুলো কত সুন্দর আকৃতি ধারণ করে, সুঘ্রাণ এবং কত সুন্দর উজ্জ্বল জান্নাতি পোশাক পরিধান করে আমার সামনে এসে বলবে, আমি তোমার নেক আমল, সুবহানাল্লাহ, তোমার থেকে আমি বিদায় হব না, পৃথক হব না, তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে আমি তোমার থেকে পৃথক। সুবহানাল্লাহ।
এটা হচ্ছে আমার বেস্ট, আমার আমল। বন্ধু বটে ভেবেছিলাম, বন্ধু কেহ নয়, আসল বন্ধু ঈমান আমল সদা সাথে রয়। আমাদের উস্তাদ নিয়ামতুল্লাহ সাহেব দামাত বরকাতুহু হুজুর এখনো আছেন আরজাবাদ মাদ্রাসায়। এই যে হরিরামপুর দারুস সালাম থানাটার পাশে বিশাল মাদ্রাসা জামিয়া হুসাইনিয়া ইসলামী আরজাবাদ মাদ্রাসা। আমরা যখন পড়তাম খুব ছোট ক্লাসে ছিলাম, সম্ভবত ৫ম ক্লাসে, তখন হুজুরের কাছে আমরা একটা কিতাব পড়েছি। ওই কিতাবটা পড়াইতে পড়াইতে হুজুর মাঝে মাঝে কিছু কবিতা আমাদেরকে শোনাতেন। তার মধ্যে এই একটা কবিতা হুজুর শুনিয়েছিলেন, মনে আছে যে হুজুর বলেছিলেন, বন্ধু বটে ভেবেছিলাম, বন্ধু কেহ নয়, আসল বন্ধু ঈমান আমল সদা সাথে রয়। এই দুনিয়ার বুকে কত মানুষকে কত কিছুকে আমরা বন্ধু বানাই, আসল বন্ধু কেহ না, আসল বন্ধু হচ্ছে আমার ঈমান আমার আমল। এটা দুনিয়াতেও আমার সাথে থাকবে, কবরেও আমার সাথে থাকবে, হাসরের ময়দানে থাকবে, পুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই বন্ধু আমার সাথে আছে। এবার জান্নাতে ঢুকে গেলাম, বন্ধু বলতেছে, বন্ধু আমি চলে গেলাম, এবার চিরদিন তুমি জান্নাতে আরাম করো। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, চেষ্টা করব আমার জীবনটা যেন নেক আমল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ আমাদের সকল